সংবাদ মাধ্যমে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে তারই ফলস্বরূপ আমরা দেখেছি উড়িষ্যা সহ পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্নভাবে আক্রমণ হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তে কলকাতার যে উড়িষ্যার ভবন রয়েছে উৎকল ভবন, সেই উৎকল ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে এই উৎকল ভবনে সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা মোহাম্মদ কামরুজ্জামান তিনি অভিযোগ জানাতে এসছেন এবং ডেপুটেশন দিতে এসছেন, যাতে করে এই যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে উড়িষ্যাতে ইমিডিয়েট বন্ধ হয় এবং যারা এই ধরনের কাজ করছে তাদের যাতে শাস্তি হয়, সেই দাবি নিয়েই উৎকল ভবনে এসছেন। এবং তিনি কি বলছেন, তার কি বক্তব্য, তার কি দাবি, শোনাবো আপনাদের। বাংলা আর উড়িষ্যার মধ্যে কখনো কোনো বৈরিতা তৈরি হয়নি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাঙালি মুসলমানদের দেখে দেখে উড়িষ্যায় যেভাবে অত্যাচার এবং তাদের উপরে যে হামলা চালানো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এবং উড়িষ্যার উৎকল ভবনে আমরা একটি স্মারকলিপি জমা দেব। 24 ঘন্টার মধ্যে এই বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে, বাঙালিদের উপরে হামলা এবং আক্রমণ বন্ধ করতে হবে। যাদের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তাদের যারা হামলা করেছে, হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উড়িষ্যা সরকারের কাছে যেমন আইনি কারওয়াই করার দাবি জানাচ্ছি, তার পাশাপাশি ওখান থেকে যে পরিযায়ী শ্রমিকগুলো বাংলায় এসেছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এই পরিযায়ী শ্রমিকগুলোর তাদের নামে তারা যে থানায় ইতিমধ্যে এফআইআর করেছে সেগুলো নিয়েও আইনি কারওয়াই করতে হবে। পশ্চিমবাংলা থেকে পুলিশের একটি ট্যাস্ক ফোর্স তাদেরকে ওই কটক শহর এবং উড়িষ্যায় যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পাঠাতে হবে, অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে কলকাতাতে নিয়ে আসতে হবে। যে সমস্ত অত্যাচারিত যারা শ্রমিক তাদের অভিযোগ, তাদের এফআইআর এর পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি প্রতিনিধি দল আগামী কালই উড়িষ্যায় পাঠানো হোক এবং যে যে জায়গায় বাঙালিরা নির্যাতিত হচ্ছে, বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় বাঙালি হিসাবে যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হয়েছে তাদের অনুসন্ধান করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আসামে যেমন বাঙালি প্রতিনিধি দল গিয়েছেন, উড়িষ্যাতেও বাঙালি প্রতিনিধি দল পাঠাতে হবে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনার নিন্দা আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেই নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। আধার কার্ড এবং আই কার্ড দেখার অথরিটি কেবলমাত্র প্রশাসনের, হিন্দু সংগঠনের এবং উগ্রপন্থী সংগঠনের বিজেপি সমর্থকদের কোনো নৈতিক অধিকার নেই যে তারা সাধারণ মানুষের কাছে তাদের আইডেন্টিটি, তাদের পরিচিতি তারা জানতে এবং চাইতে পারে। এটা জানার কোনো অধিকার বিজেপি কর্মীদের উড়িষ্যায় নেই। তারপরে যারা জানতে চাইছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ভাইরাল হয়েছে, তারপরেও কেন উড়িষ্যা সরকার চুপ করে আছে? কেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছেন না? পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে দূরত্ব কয়েক ঘন্টার মাত্র। পশ্চিমবঙ্গ সরকার চাইলে গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন। শনিবার থেকে এই খবর বাড়ছে, বাঙালি শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে। এটা ভারতবর্ষের কোনো নীতি এবং নিয়ম নয়। তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে? বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার প্রোটেকশন দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। হয় কাজ দিতে হবে, না হয় প্রোটেকশন দিতে হবে। কাজ দেব না, বাংলার বাইরে কাজ করতে যাব, তখন প্রোটেকশন পাবো না, এটা হতে পারে না। যে গদি মিডিয়া সামান্য বর্ষাকে বন্যা হিসেবে তুলে ধরার জন্যে হাঁটু পানিতে গলা ডুবিয়ে তারা বন্যা প্রমাণ করার চেষ্টা করে, সেই গদি মিডিয়াগুলোই বাংলাদেশে তারা মিথ্যা খবর রটাচ্ছে এবং আপনাদের মতো সোশ্যাল মিডিয়াগুলো আজকের গদি মিডিয়াগুলোকে উলঙ্গ করে দিয়েছে যে সেখানে
মন্দিরগুলো ধার্মিক মুসলমানরা পাহারা দিচ্ছেন, সেখানে মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে এবং সেখানে মন্দিরের পুরোহিত, মন্দিরের কর্মকর্তারা তারা বলছেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, যেটা অশান্তি আছে সেটা রাজনৈতিক অশান্তি। আজকে সেই রাজনৈতিক অশান্তিকে সাম্প্রদায়িক অশান্তিতে হিসাবে চিহ্নিত করার জন্যে একটা গদি মিডিয়া, সাম্প্রদায়িক মিডিয়া, তারা বাংলাদেশের মিথ্যা খবর রটনামূলকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করছে এবং এই বাংলাকেও সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে, যেটা আপনাদের মতন সোশ্যাল মিডিয়া এবং যারা এখানে নিরপেক্ষ মিডিয়ার দায়িত্ব হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে পরিষ্কারভাবে তুলে ধরা। এই দায়িত্ব যারা পালন আপনারা করছেন, আমি চেষ্টা করব সত্যের যেমন জয় হয়, আপনাদের প্রচেষ্টা সার্থক হবে, জয়ী হবে এবং গদি মিডিয়া তারা সাধারণ মানুষের আস্থা হারাবেন কেবলমাত্র মিথ্যা আর বিকৃত সংবাদ পরিবেশন করার জন্যে। যারা শিক্ষায় দুর্বল, যারা অযোগ্য, তারা কেবলমাত্র ধর্মীয় পরিচয় আর সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া অন্য কিছু বোঝে না। এই বাংলায় একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, ব্যারিস্টার জ্যোতি বসু, আমাদের কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাদেরকে কখনো এই সাম্প্রদায়িক রঙকে আঁকড়ে ধরতে হয়নি, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে হয়নি। মনমোহন সিং ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছেন, তাকে কখনো হিন্দু মুসলমান বা সংখ্যাগুরু আর সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরি করতে হয়নি। আজকে বিজেপি সবকে নিয়ে সবকে বিকাশের কথা বলেন, কিন্তু তারা বিকাশের সংজ্ঞাটুকুও বোঝেন না বলেই 10 বছরে ভারতবর্ষ বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে দিনের পর দিন এতটাই পিছিয়ে পড়েছেন, আজকের বিশ্ব ভ্রমণ করার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং খরচ জোটানোর অর্থ মোদী সরকারের কাছে নেই। তাই দেশে পরিযায়ী শ্রমিক বাড়ছে, তাই দেশে দুর্বল হচ্ছে, আর তাই বাংলাদেশের খবরগুলোকে বিকৃত করে ভারতবর্ষে পরিবেশন করে তারা মনে করছে যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক বিভাজন ঘটাবেন। কিন্তু মোদী সরকার এবং বিজেপি নেতৃত্বের জানা দরকার, সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচন প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক এবং বিভাজনের পলিটিক্সটা ভারতবর্ষের মানুষ তারা পছন্দ করছেন না। তাই পশ্চিমবাংলায় তাদের পরাজয় ঘটেছে, তাই ভারতবর্ষে তাদের পরাজয় ঘটেছে। উত্তরপ্রদেশের মতো হিন্দি বলয়েও বাংলাটা শুভেন্দুর বাবার বাংলা নয়, ফলে তিনি চাইবেন আর ওপার বাংলা থেকে এপারে মানুষ নিয়ে আসবেন। সেটা শুভেন্দুদের সরকার যে এনআরসি বিষয়ে যে তারা কেয়া নিয়ে ও বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যে আইন তারা তৈরি করেছেন, সেই আইনেও কিন্তু বলা যায় না যে এখন ওপার বাংলা থেকে মানুষকে নিয়ে এসে নাগরিকত্ব দেবেন শুভেন্দু। ফলে তিনি তার দল বিরোধী কথা বলছেন, তিনি তার সরকার বিরোধী কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধেই শুভেন্দু কথা বলছেন। শুভেন্দু এখন তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন, ক্ষমতা হারিয়ে বা ক্ষমতায় যাওয়ার জন্যে তিনি একজন পাগল হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেওয়া দরকার, ক্ষমতার মোহ যারে চেপে ধরে, অন্ধ সেজন মরে আর মারে। শুভেন্দুর আজকের এই অবস্থা হচ্ছে এবং তার মানসিক ডাক্তার দেখানো দরকার। তা না হলে ক্ষমতা না পেলে শুভেন্দু হয়তো আর কিছুদিন পরে তাকে হয়তো পাগলের হাসপাতালেও ভর্তি হতে পারে।